Impossible is a word to be found in a fool's dictionary. Hi everyone, welcome back to another video with Ashutosh বিশ্বাস. আজকের লেসনে আমরা শিখব কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। তো প্রথমে আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় মূল ভার্ব দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট দিয়ে শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স নেভার দিয়ে শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হয় এবং এদের প্রত্যেকের জন্য এক একটা গঠন আমরা প্রয়োগ করব। প্রথমে মূল ভার্ব দিয়ে শুরু হলে আমরা যে গঠনটা অনুসরণ করব তা হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ যখন এই ইম্পারেটিভ সেন্টেন্সটা মূল ভার্ব দিয়ে শুরু হবে তখন আমরা এই গঠনটাই অ্যাপ্লাই করব। যেমন ডু দ্য ওয়ার্ক। ওকে, শাট দ্য ডোর। কমপ্লিট দ্য ওয়ার্ক। যে স্টুডেন্টস, এখানে প্রত্যেকটা উদাহরণই কিন্তু মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন আমরা এই গঠনটা অনুসরণ করব। অর্থাৎ প্রথমে লেট আনব, লেট, এরপর অবজেক্ট দ্য ওয়ার্ক, গঠন অনুযায়ী বি, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। ওকে, নাম্বার 2 শাট দ্য ডোর। এখানে প্রথমে লেট আনবো, অবজেক্ট দ্য ডোর, এরপর গঠন অনুযায়ী বি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম শাট। ওকে, এর তিনটে ফর্মে এক। নাম্বার 3 কমপ্লিট দ্য ওয়ার্ক। এখানেও কিন্তু মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা লেট আনবো, অবজেক্টকে সাবজেক্ট দ্য ওয়ার্ক, এরপর বি, ভার্ব 3 কমপ্লিটেড। ওকে, এখন আমরা দ্বিতীয়টি অর্থাৎ ডু নট দিয়ে শুরু হলে আমরা কোন গঠনটা অ্যাপ্লাই করব তা দেখে নিই। দুই নম্বর হচ্ছে প্রথমে লেট নট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, যেমন ডু নট হেট দ্য পুয়ার। যে স্টুডেন্টস, এখানে ডু নট দিয়ে শুরু, এজন্য আমরা এই গঠনটা অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে প্রথমে আমরা ডু নট লেট নট আনবো, এরপর অবজেক্ট দ্য পুয়ার, গঠন অনুযায়ী বি আনবো, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ হেটেড। ওকে, আমরা আরো একটা এক্সাম্পল নেই। ডু নট ওয়েস্ট ইউর টাইম, ওয়েস্ট ইউর টাইম, তোমার সময় অপচয় করো না। এটাও কিন্তু মূল ভার্ব দিয়ে ডু নট দিয়ে শুরু, সেক্ষেত্রে আমরা প্রথমে লেট নট আনবো, এরপর অবজেক্টকে সাবজেক্ট অর্থাৎ ইউর টাইম, গঠন অনুযায়ী বি, ওয়েস্টেড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়েস্টেড। ওকে, এরপর আমরা 3 নম্বর নিয়মটা শিখবো। অর্থাৎ নেভার দিয়ে শুরু হলে আমরা যে গঠনটা অনুসরণ করব, দেখি সেই গঠনটি কেমন হয়। লেট
প্লাস অবজেক্ট প্লাস এভার বি প্লাস ভার্ব 3। তাহলে নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন এই একটা গঠনই আমরা অনুসরণ করব, লেট প্লাস অবজেক্ট প্লাস এভার বি প্লাস ভার্ব 3। ফর এক্সাম্পল, নেভার টেল এ লাই। দ্য স্টুডেন্টস, এখানে নেভার দিয়ে শুরু, সেক্ষেত্রে আমরা প্রথমে লেট আনবো, এরপর অবজেক্ট আনবো এ লাই, এরপর এভার বি গঠন অনুযায়ী এভার বি, এরপর টোল্ড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্য স্টুডেন্টস, এখানে লেট নট আসবে, লেট নট এ লাই, লেট নট, লেট নট, এরপর অবজেক্ট এভার বি প্লাস V3। এটাকে আমরা অন্যভাবেও করতে পারি, যেমন লেট এ লাই নেভার বি টোল্ড। আরও কয়েকভাবে এটাকে আমরা পরিবর্তন করতে পারি, যেমন লেট এ লাই বি নেভার টোল্ড। এটা আরেকভাবে করা যায়, যেমন লেট নেভার এ লাই বি টোল্ড। তাহলে নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা যখন প্যাসিভ করব গঠনটা হবে লেট নট প্লাস অবজেক্ট প্লাস এভার বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমরা 4 নম্বর নিয়ম শিখব, অর্থাৎ লেট দিয়ে শুরু হলে গঠনটা কেমন হবে, তো দেখা যাক। যখন লেট দিয়ে শুরু হবে তখন গঠন হবে এরকম, গঠনটি হবে এরকম, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস থেকে যাওয়া অবজেক্ট, থেকে যাওয়া অবজেক্ট। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যখন দুটি অবজেক্ট থাকে তখন আমরা একটা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ধরে নেই, আর একটা অবজেক্ট যখন থেকে যায় সেই অবজেক্টকে বলা হয় রিটেইনড অবজেক্ট। ওকে, আমরা এক্সাম্পল দিলে এই বিষয়টা পরিষ্কার হবে, যেমন লেট হার সিং এ সং। এখানে লেট দিয়ে শুরু, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তো এখানে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন প্রথমে লেট আসবে, লেট, এরপর অবজেক্ট এ সং, গঠন অনুযায়ী বি আসবে বি, সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সাং, SUNG সাং, বাই থেকে যাওয়া অবজেক্ট, এই অবজেক্টকে বলা হয় রিটেইনড অবজেক্ট বাই হার। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা একটা বিষয় খেয়াল করেছো, ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছি শুধু লেট দিয়ে যখন শুরু হয়েছে তখনই বাই বসেছে, আর কোনো ক্ষেত্রে কিন্তু আমরা বাই ব্যবহার করিনি। ওকে, এখন 5 নম্বর রুলটা একটু শিখি, অর্থাৎ প্লিজ এবং কাইন্ডলি দিয়ে শুরু হলে আমরা কোন গঠনটা অনুসরণ করব দেখা যাক। You are requested প্লাস 2 প্লাস মূল ভাব থেকে বাকি অংশ, মূল ভাব থেকে বাকি অংশ। তাহলে যখন প্লিজ এবং কাইন্ডলি দিয়ে কোনো বাক্য শুরু হবে তাকে প্যাসিভ করতে হলে আমরা এই গঠনটাই প্রয়োগ করব, যেমন প্লিজ কিপ সাইলেন্ট, সাইলেন্ট। তাহলে আমরা কি আনবো প্রথমে, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড, এরপর গঠন অনুযায়ী টু আনবো, মূল ভাব থেকে
বাকি অংশ অর্থাৎ কিপ সাইলেন্ট। একটা এক্সাম্পল নাই, কাইন্ডলি গো দেয়ার। স্টুডেন্টস এখানেও কিন্তু কাইন্ডলি দিয়ে শুরু, অর্থাৎ এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা এই গঠনটি অনুসরণ করব। তো প্রথমে কি আনবো, ইউ আর রিকোয়েস্টেড, এরপর গঠন অনুযায়ী টু আনবো, মূল ভাব থেকে বাকি অংশ অর্থাৎ গো হোম, গো দেয়ার। ওকে স্টুডেন্টস, আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যদি ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে বা পরে অ্যাডভার্ব থাকে তাহলে তাকে প্যাসিভ ভয়েস করার সময় ওই অ্যাডভার্বটি সবার লাস্টে গিয়ে বসবে। ফর এক্সাম্পল, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সব সময় সত্য কথা বলবে, এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এখানে শুরুতে কিন্তু অ্যাডভার্ব আসছে। তো একে যখন আমরা প্যাসিভ ভয়েস করব এই অ্যাডভার্বটা লাস্টে বসবে। যেমন গঠন অনুযায়ী প্রথমে লেট আসবে, অবজেক্ট আসবে দ্য ট্রুথ, এরপর বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম স্পোকেন এবং লাস্টে অ্যাডভার্বটা বসবে অলওয়েজ। ওকে স্টুডেন্টস, আমার মনে হয় আমার ক্লাস যদি তোমরা ভালো করে দেখো তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সকে আর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ।